দমদমের কালী পুজো ভালো ভালো প্যান্ডেল হয়, সেগুলো তোমাদের আজকে দেখাবো। তার জন্য সঙ্গে থাকতে হবে। স্টার্ট। তাহলে আমরা দেখে বুঝতে পেরেছি চলে এসেছি দমদমে কালী পুজোতে। এই হচ্ছে স্টেশন, এখান থেকে নেমেই প্যান্ডেলগুলো। তাহলে চলো স্টার্ট করে যাক। ফার্স্ট প্যান্ডেলে আমরা চলে এসেছি স্টেশনের একদম সামনে। চলো ভেতরের দিকে যাচ্ছি। আর দু সাইডে ডেকোরেশন দেখতেই পাচ্ছ যে যে আছে পাখা আরও অনেক কিছু। ভেতরটা ঢুকিয়ে তোমাদের বোঝাতে পারবো। চলো আস্তে আস্তে আমি ভেতরের দিকে চলেই এসেছি। ভেতরে দেখতেই পাচ্ছ, ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু অন্য রকম জিনিস কিন্তু দেখো যেগুলো ব্যবহার করা হয়েছে এখানে পাখা দিয়ে, অনেক যেগুলো বিয়ে বাড়িতে হয় না জিনিস, সেইগুলোতে দিয়ে এখানে দুর্গা ঠাকুরের অনেক রকম আঁকা চিহ্ন কিন্তু দেখতে পারবে। আর আস্তে আস্তে কালী ঠাকুরের মার কাছে আমরা চলে এসেছি। উপরটাতে কিন্তু এরকমই ডেকোরেশন করা হয়েছে বন্ধুরা। আমার তো সত্যি করে বন্ধুরা এরকম প্যান্ডেল খুবই সুন্দর লাগা। আর এখানে কালী মা খুবই অপরূপ সুন্দরী কিন্তু হয়েছে আমার বন্ধুরা, তোমাদের দমদমের ফার্স্ট প্যান্ডেল তোমাদের দেখালাম। আরও তো তোমাদের ভালো করে জানো আরও অনেক প্যান্ডেল আছে, সেগুলো তোমাদের দেখাবো, এক এক করে দেখাবো। তার জন্য সঙ্গে থাকতে হবে। তাহলে চলো দেখাচ্ছি। পরবর্তী থিম হচ্ছে উঠতি মানা। এটাও হচ্ছে দমদমের একদমই সামনে। আর দমদমের তো একদমই কালী পুজো পরপরই হয়। তাহলে চলো যাওয়া যাক। আর এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা পুকুরের উপরে হয়। এই যে দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু পুকুরের উপর থেকে থিমটা করা হয়েছে। আর সত্যি বলতে এই প্যান্ডেলটা প্রত্যেক বছরে কিন্তু আমাদেরকে অন্য অন্যভাবে একটা উপহার দেয়। আর এই বছরও দিয়েছে, খুব সুন্দর রকম তোমাদের সেটা দেখাচ্ছি। আর তোমরা দেখো, দেখতেই পাচ্ছ জলের সাইডে কিন্তু অনেক রকম যেরকম হয় না চিল টাইপের, সেরকম দেখতেই পাচ্ছ। উপরে একটা বড় চিল আছে কিন্তু দেখো তোমাদের আমি আস্তে আস্তে করে যাচ্ছি, দু সাইডেই কিন্তু এরকমইভাবে আছে। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর এই প্যান্ডেলটা আমি প্রত্যেক বছরই কিন্তু দেখতে আসি। এই হচ্ছে প্যান্ডেলের একদম ভেতরে। আর প্যান্ডেলের ভেতরটাতে কিন্তু এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, প্যান্ডেলের কাজ চলছে। আর দেখতে পাচ্ছ এখানে দাদারা কাজ টাজ করছে। আর আমি তো আজকে কালী পুজো অনেকটা মানে 1-2 দিন আগেই চলে এসেছি, এর জন্যে কমপ্লিট। আর তোমরা যারা যারা আসছো তারা তারা কিন্তু চলে এসো, কেন আজকের মধ্যেই রাত্রের মধ্যে প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই হচ্ছে এখানকার কালী ঠাকুর। কালী ঠাকুরটা কিন্তু আরও সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা, প্যান্ডেলের মতনই কিন্তু সাজিয়েছে তাকে। শিব ঠাকুরকেও খুব সুন্দর লাগছে, আর মাকে তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের কি বলবো বন্ধুরা। আর যাই হোক, তোমাদের এই যে কলসিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কলসির কিন্তু ভেতরে কিন্তু পায়রা পাখি ময়ূর সব কিছু কিন্তু থাকতে চলেছে। আর আওয়াজও কিন্তু হয়। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পায়রা, এটা কিন্তু নকল আছে। কিছু কিছু জিনিস নকল দেবে, কিছু কিছু জিনিস কিন্তু সত্যি করে আসল হতে চলেছে। তা তোমরা ভাবতেই চলছে কিন্তু কত সুন্দর এই প্যান্ডেলটা কিন্তু হতে চলেছে। কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে পরবর্তী প্যান্ডেলে আমরা চলে এসেছি। এই প্যান্ডেল হচ্ছে হনুমান মন্দির একদমই সামনে। শ্রী শ্যামা পুজো কালী পুজো হয় এখানে, খুবই বড়। তাহলে ঢোকাই যাক। এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে। এটা হচ্ছে রোডের উপরেই হনুমান মন্দির একদম সামনে। চলো তাহলে যাওয়া যাক। আর এখানকার থিমটা যেটুকু জানতে পেরেছি যে দাবার উপলক্ষে কিন্তু হয়েছে। এই দাবা যেটা আমরা খেলি সেটাই, দেখতেই পাচ্ছ দাবা বড় বড় যে গুটিগুলো হয় সেই রকমই কিন্তু রাজা সৈনিক ঘোড়া যে হয় গজ সব রকম কিন্তু এখানে আছে। তোমরা বুঝতেই পেরেছো তাই না? এই দেখো নৌকা সব কিছু কিন্তু আছে, কিন্তু খুবই সুন্দর লাগছে অন্যরকম প্যান্ডেল। আর এটা হচ্ছে প্যান্ডেলটার ভেতরটাতে যেখানে মা আছে। এই দেখো এখানের মাকেও কিন্তু অন্য রকমভাবে কিন্তু সাজানো হয়েছে। আর ভেতরটাতে দেখতে পাচ্ছ লুডোর কোড ছক্কা, যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম সেরকমভাবে কিন্তু। বাইরে হচ্ছে চেস আর ভেতরে হচ্ছে লুডোর কোড। আর এই হচ্ছে এখানে কালী ঠাকুর। এখানে দেখতেই পাচ্ছ কালী ঠাকুরকেও অন্যভাবে সাজানো হয়েছে। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে হচ্ছে ছোট্ট মা, মানে এই মাকে পুজো করা হবে। যে যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পিছনের দিক থেকে, বেরিয়ে গেছি। পিছনের দিকে বেরিয়ে প্রথমবার এখানে আমি দেখতে পেয়েছি মেলাও বসেছে। তোমরা যারা যারা মেলা ঘুরবে মেলাও ঘুরতে পারবে। আমি একটু ঘুরে তোমাদের দেখিয়ে ফেললাম।
তার পরবর্তী প্যান্ডেলে আমরা আবার চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে পড়বে আর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু দেখবে, এখানে পরপর কিন্তু অনেক পুজো হয় তোমাদের এখানে, আমি সব কটা দেখাতে পারছি না। টপ 4 প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, আশা করছি টপ 4 প্যান্ডেলই ভালো লাগবে। চলো পরবর্তী প্যান্ডেলে আমরা আরেকটা প্যান্ডেল চলে এসেছি, শ্রী শ্রী শ্যাম পূজা মানে কালী পুজো। দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ছবি দেওয়া আছে, আমি ছবিটা দিয়ে ঠিক বুঝিনি বন্ধুরা, যাই হোক তোমাদের এক করে দেখাচ্ছি বন্ধুরা। এইটা এই বছর অন্য রকমই প্যান্ডেল হয়েছে, দমদম মানে কিন্তু কালী পুজোতে বিখ্যাত। চলো এই প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় টাইপের ঝাড় টাইপের আছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। উপরটাতে মনে হচ্ছে এরকম চাঁদ হয় না সেরকম লাগছে কিন্তু। আর এই যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ বন্ধু, এগুলো কিন্তু আসল ঘন্টা কিন্তু বন্ধুরা, কোনো নকল না কিন্তু। তোমরা যারা যারা এসছো কি আসছো তারা ভালো করে জানো। আর ভেতরটা ঢুকে মনে হচ্ছে আমি অন্য একটা আসল যেটা মন্দিরে সেরকমই কিন্তু আমি ঢুকে পড়েছি। তোমাদের এখানে যে ঠাকুরটা আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো উপরে যে হালকা হালকা করে গান চলছে, খুব মন্দিরটি টাইপের কিন্তু। আর একদম সামনে তোমার দেখাতে পাচ্ছি এক পা তুলে এখানে মা দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর লাগছে, এখানে ডিজাইনটাও খুব সুন্দর করেছে কিন্তু, তাই না? তোমরা শুধু চারিদিকটাতে দেখো আর উপভোগ করো। দেখো তোমরা জুম করেও দেখাচ্ছি, মাকেও দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। পেতলের কিন্তু মা আছে এখানে, শিব ঠাকুর উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পেতলে, একদমই কিন্তু অন্য রকম এখানে চলে এসেছি। কালী ঠাকুরটা হয়েছে। টপ 5 প্যান্ডেল তোমাদের দেখেছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর নৈহাটি বড়মার মন্দিরেতে যাচ্ছি, এর জন্য লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, এই ব্লগটা এখানে শেষ করলাম।